আগে সরকারি আমাদের দরকার গরিবের জন্য। আমরা গরিবরা অনেক অভাবে আছি, না খাই মরতেছি। শেখ হাসিনার আমলে 1 কেজি আলুর দাম ছিল 40 টাকা, আর এখন 1 কেজি আলুর দাম হয়েছে 80 টাকা। আমার হাজব্যান্ড 80,000 টাকা কিস্তি চালায় অটোটা কিনছি, কারণ আমি কিস্তিটা কিভাবে দিব প্রতি সপ্তাহে? এটা তো তারা বলছে, অভিযোগ করছে যে এই জিনিসটা আগে থেকে নিষেধ ছিল। অটো ছিল, রেল রোডে নিষেধ ছিল, গলিতে তো নিষেধ ছিল না। তাহলে আমার ফ্যামিলিতে আমার হাজব্যান্ডে একলা খাড়ুইয়া, তাহলে আমি আর 4 জনটা কিভাবে চালায় নিব ঢাকা শহর থেকে ঘর ভাড়া দিয়া? এটা কি সরকারের কোনো আইন? আমরা এরকম আইন চাই না। আমরা সাধারণভাবে আমরা চলতে পারি। 1 কেজি চাল 75 টিয়া, 1 কেজি আলু 80 টাকা, তাহলে আমরা কিভাবে খাবো? 120 টাকা করে নেয় পেঁয়াজ ইন্ডিয়ানরা, তাও দেশি। সাধারণভাবে চলতে চাই, আমরা চলার জন্য রাস্তা করে দেব। আগের সরকারের আমলে ডাল ভাত খাইতে পারছি, আমি ভ্যানে করে আলু পেঁয়াজ বেচছি, কিন্তু আমি এখনো চলতে পারতাছি না পারতাছি বেচতে, না পারতাছি খাইতে। শেখ হাসিনার আমলে 1 কেজি আলুর দাম ছিল 40 টাকা, আর এখন 1 কেজি আলুর দাম হয়েছে 80 টাকা। কেমনে বেচুন, কিভাবে খাবো? শ্যামবাজার লয়া যায় 80,000 50,000 টাকা, আইনা বেশি 3,000 টাকা। বর্তমানে মালের দাম খুবই সিরিয়াস। মানুষের না পারি খাওয়াইতে, না পারি বেচতে। ছাত্ররা দেশ চালাইতে পারবে না, ছাত্রদের কথা এইভাবে হবে না। আগে সরকার যেভাবে আসে, আগে সরকারি আমাদের দরকার গরিবের জন্য। আমরা গরিবরা অনেক অভাবে আছি, না খাই মরতেছি। আমরা গরিব, আমরা যেভাবে খাইতে পারি, খাইয়া বাঁচতে পারি, আমাদের ভবিষ্যতের দরকার নাই। আমরা খাইয়া বাঁচতে পারি, আমার মা নাই, বাপ নাই, স্বামী নাই, সন্তান নাই, আমরা কি করে খাবো? আমি ভ্যান চালায় খাই, আমি মহিলা মানুষ ভ্যান চালায় খাই। না, আমার অবস্থায় কি?